নেত্রকোনায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জেলা পুলিশের তথ্য বলছে, গত ৩.৫ বছরে জেলার বিভিন্ন সড়কে সংগঠিত ১৬৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন, আহত হয়েছেন আরও ১৩৬ জন। দুর্ঘটনায় সড়কে ৩ চাকার গাড়ি ও বাইকের দৌরাত্ম্য, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল, অদক্ষ ও মাদকাসক্ত চালক ও যাত্রীদের অসচেতনতার কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সচেতন সমাজ। নেত্রকোনা জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে ২৭টি, ২০২৪ সালে ৮৮টি, ২০২৫ সালে ৩৩টি এবং চলতি বছর এ পর্যন্ত ১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। সম্প্রতি নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের ৪০ বাইপাস এলাকায় বাস চাপায় একই পরিবারের ২ মেয়ে সহ মায়ের মর্মান্তিক মৃত্যু পুরো জেলাকে নাড়িয়ে দেয়। গুরুতর আহত বাবা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঢাকা যাইতেছিল, ঢাকা গিয়া বাইপাস গিয়া অ্যাক্সিডেন্ট হইল। অ্যাক্সিডেন্টে ৩ জন মারা গেছে, আরেকজন মৃত্যু সজ্জা আছে হসপিটালে। পরিবারে করছে একবারে পরিবার নাই গেছে। ওভাবের কারণে আমার ভাইটা গেছি রাতে, আমার ভাই এসে ঈদ করতো, আমার ভাই ঈদ বাতালো না, এবার ঈদ করে আমার ভাই যাইতো লইছি যাওয়ার অবস্থা আমার ভাই অ্যাক্সিডেন্ট হইয়া আমার 2 ভাই সেরি আর আমার ভাই বউ মারা গেছে। আর আমার ভাই হাসপাতালে ভর্তি আছে। আমার ভাইটি আর জন্য আমরা চিকিৎসা করতে পারি না, আমরা কত মানুষের কাছে সাহায্য জমা গিয়ে সেই করিয়া আমার ভাইয়ের যে গদ্দর, আমার ভাইয়ের অবস্থা দেখো। যে মারা গেল বা ওনার যে একজন মেডিকেলে আছে বা ওনার সরকারি যে অনুদানটা বা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, ওনার পরিবারের হাতে যেন বাচ্চা আছে ওনার কাছে যেমনি তুলে দেওয়া হয়। ওনার চিকিৎসার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি। ওনার সরকারি ভাবে আমরা কিছু পাই নাই বা অনুদান ওনার কিছু করতে পারিনি। সরকার যেন এটা ভালো করে বিস্তারিতটা জানে, তখন ওনার পরিপূর্ণটা নিজের হাতে যে ওনার যে আছে ওনার হাতে যেন তুলে দেওয়া হয়। আমরা ওনার কাছে আমরা সরকারের কাছে আবেদন আমরা। কঠোর নজরদারি ও আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে কমানো সম্ভব প্রাণহানি, বলছেন সাধারণ মানুষ। সিএনজি বা বিভিন্ন গাড়ি চলাচল করছে এই হাইওয়ে রোড থেকে এবং যে রুটগুলো আছে সবগুলোতে একই অবস্থা। প্রশাসনের বিআরটিএ অথবা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো দেখার কথা সেগুলো ভালোভাবে দেখছে না। হ্যাঁ, আগে থেকে পূর্ব থেকেই সেগুলো কখনোই পরিদর্শন করা হচ্ছে না, আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকারি ভাবে যদি প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, আজকে ওদের বিচার করতো, আজকে হয়তো দুর্ঘটনা হতো না। আজকে যেমন সিএনজি 5 জন নাই, মানে তার মানে এই অটো 5 জন নাই, এই বাস উপরে তুলে দিতেছে। এটা দেখা যায় তাৎক্ষণিকভাবে শুধু পুলিশ প্রশাসন এখানে যায় একটা দামাচাপা দেয়, কিন্তু ওদেরকে যদি বিচার কাঠগড়ায় শাস্তি দিত, আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো থেকে অনেকটাই এই মানুষ রেহাই পেত। যানবাহন রাস্তা থেকে সরিয়ে দেওয়া এবং প্রত্যেকটা চালককে প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর ডোপ টেস্টের আওতায় নিয়ে আসা। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। স্বাভাবিকভাবে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো যেন কমে আসে, সেক্ষেত্রে জেলা পুলিশ সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করছে। যেমন আমাদের যে শ্রমিক ইউনিয়নগুলো আছে, বাস স্ট্যান্ডগুলো আছে, এই সকল জায়গায় আমরা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে তাদেরকে এই ধরনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সচেতন করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। অনেক সময় যাত্রীরাও ড্রাইভারকে তাড়া দেয় যে একটু বেশি জোরে যেন তারা চালায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার গন্তব্যে পৌঁছে। সব দিক মিলিয়ে যাত্রী এবং চালক উভয়কেই আমরা সচেতনতার মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন এই অ্যাক্সিডেন্টগুলো কমিয়ে নিয়ে আসতে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।